আপনি যদি ফেসবুকে তিনটে ভুল করে ফেলেন না, তবে কিন্তু আপনি ফেসবুক থেকে আর কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন তিনটে ভুল যদি আপনি করেন, তবে কিন্তু আপনি ফেসবুক থেকে আজীবন সারা জীবন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না, সেই প্রোফাইল সেই পেজ থেকে। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি করতে বসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছাবে। আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তবে আপনি বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো আমরা বলছি। চলুন শুরু করি আজকের এই ভিডিও। দেখবেন ফেসবুকে আমরা গত দুদিন ধরে অথবা 3 দিন ধরে দেখবেন যে ফেসবুকে দেখাচ্ছে 3 লাখ ভিউজ কমপ্লিট করলে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস। অনেকে আছে যারা ফেসবুকে 3 লাখ ভিউজ কমপ্লিট করে ফেলেছে, আবার অনেকেই আছে যারা এখনো 3 লাখ ভিউজ কমপ্লিট করতে পারে না। তবে তাদের ক্ষেত্রে বলবো যারা পারেনি, যারা পেরেছে তাদের আলাদা ব্যাপার, যারা পারেনি তাদের ক্ষেত্রে বলবো আজকে আপনারা যদি এই তিনটে ভুল করে ফেলেন তবে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দ্বিতীয় দেবে না। সবাই ভাবে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু আপনি পাবেন না যদি এই ভুলগুলো করেন। নাম্বার 1, থার্ড পার্টি অ্যাপ। যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে ভিডিওর ভিউজ যদি ইনক্রিজ করে নেন, সেই ক্ষেত্রে ফেসবুক যদি এটা বুঝতে পেরে যায় তবে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস দেবেন না। নাম্বার 2, আপনি ধরুন কেউ মানে অনেকেই আছে যারা ফেসবুকে দেখবেন ফেস ভ্যালু আছে, তাদের ভিডিও নিয়ে আপনি তাদের ভিডিওর নিচে রিয়াকশন দিচ্ছেন। সেই সব ভিডিওতে কিন্তু ফেসবুক যতই রিচ আসুক না কেন সেই সব রিচ কিন্তু ধরা হবে না। ফেসবুক কি করবে, তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলস পুরো আপনার পেজ থেকে গায়েব করে দেবে। নাম্বার 3, আপনি যদি কোনো প্ল্যান থেকে অথবা কোনো আদার্স অ্যাপ থেকে যদি কোনো রকম ভাবে এমন ধরনের ভিউজ ইনক্রিজ করেন তবে কিন্তু সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবেন না। আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা যেন এই ধরনের তিনটে ভুল যাতে না করেন। যদি করেন তো আপনার পেজ আপনার প্রোফাইলে কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন টুলস না পেলে আপনি ফেসবুক থেকে একটু ভালো টাকা ইনকামও করতে পারবেন না। এবারে বলবো আপনাদেরকে যে আপনারা কোন কোন কাজগুলো করলে খুব সহজে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন। একদম ফেসবুকের রুলস রেগুলেশনস মেনে কাজগুলো করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে 28 দিনের মধ্যে 3 লাখ ভিউজ আপনাকে কমপ্লিট করতে বলেছে। যদি এই রুলসগুলো মেনে কাজ করেন তো অটোমেটিকলি আপনার 3 লাখ ভিউজ রেগুলারলি কন্টিনিউ মেনটেন হতে থাকবে। বলি আপনাদের কি কি রুলসে কাজ করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দেবে। নাম্বার 1, আপনার ফেস এবং ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও বানান তবে সেই ক্ষেত্রে ভিডিওতে রিচ কম আসে। যেহেতু আপনার ফেস ভ্যালু নেই তার জন্য রিচ কম আসবে। রিচ কম আসতে আসতে কি হবে, 28 দিনের মধ্যে কিন্তু ধীরে 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 আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু হয়ে যাবে। প্রথম দিন আপনি আপনার ফেস এবং ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে 500-600 ভিউজ আসছে। নেক্সট দিন বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে দেখবেন 1000 অথবা 1500 ভিউজ আসছে। যত রেগুলারে আপনি বানাতে থাকবেন তত কন্টিনিউ লেভেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে। আস্তে 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 28 দিনের মধ্যে আপনার 3 লাখ ভিউজ কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড, যদি আপনি কোনো ধরনের কমেডি ভিডিও করতে পারেন না, তো নতুন টপিকের মধ্যে ভিডিও এবং ট্রেন্ডিং ভিডিও যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফেস ভ্যালু থাকবে এবং ভয়েসও থাকবে, তার সাথে আপনার ট্রেন্ডিংও থাকবে। তো কি হবে, তিনটে জিনিস মিলে কি হবে, আপনার ভিডিওতে একদিনই হতে পারে 1.5 লাখ অথবা 2 লাখ ভিউজ চলে আসতে পারে। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা রেগুলার একটা অথবা দুটো অথবা 3টে ভিডিও আপলোড করার চেষ্টা করুন নিজের ফেস নিজের ভয়েস দিয়ে। তাহলে কিন্তু আমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যাবেন। এই যে নিজের ফেস নিজের ভয়েস দিয়ে যদি ভিডিও বানাচ্ছি, যেমন ধরুন আমি এই ভিডিওটা নিজের ফেস নিজের ভয়েস দিয়ে বানাচ্ছি, এই ভিডিও ক্ষেত্রে কোনো রিপোর্ট কোনো ইস্যু কিন্তু আসবে না। আর আপনি যখনই অন্যজনের ফেস দিয়ে আপনি রিয়াকশন করবে ভিডিওতে, তবে কি সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ইস্যু এবং কপিরাইট করতে পারে এবং লো ইফেক্ট কন্টেন্ট বলে সেটাকে গাইড করতে পারে ফেসবুক। যখন এই কন্ডিশনগুলো আপনার কাছে চলে আসবে তখন ফেসবুক আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে সরাসরি
কন্টেন্ট মনিটাইজেশন টুলস যেটা আছে সেটাকে গায়েব করে দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন তারা কিন্তু ফেস, ভয়েস এবং হাই কোয়ালিটি ভিডিও আপলোড করার চেষ্টা করুন। আপনার ফেস ভয়েস দিয়ে ভিডিও বানালে কোনো রিপোর্ট পড়ে না আর কোনো ইস্যু আসে না। যদি আপনার ভিডিওর মধ্যে যদি কিছু ইফেক্ট জয়েন করতে পারেন অথবা কোনো রকম কোনো মিমি সিনস যদি অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু আর এঙ্গেজমেন্ট হয়। আর এঙ্গেজমেন্ট যখনই হবে তখন ভিডিও কিন্তু, যদি 2 মিনিটের ভিডিও হয় কমসে কম 1 মিনিটের ওপর ভিডিও দেখবে। আর একটা কথা আপনাদেরকে বলতেই না হলে হয় না, ভিডিও যখন স্টার্ট করবে, ভিডিও স্টার্ট করার আগে একটা হুক লাইন ব্যবহার করবেন। যেমন ধরুন এই ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওর যে মেইন উদ্দেশ্য হুক লাইন যেটা হলো, আপনি যদি ফেসবুকে 3টে ভুল করেন, এই ক্ষেত্রে কি হলো, আপনি যদি ফেসবুকে 3টে ভুল করেন, এটা কি হলো হুক লাইন বলা হয়। এসব এই ভাষাটাকে বলা হয় হুক লাইন। যখনই আপনার ভিডিওতে কেউ আসবে, প্রবেশ করবে, তখন যখন আপনার মুখ থেকে এই কথাটা শুনবে, তখন কিন্তু সে ভিডিওর মধ্যে আটকে যাবে। আরে বাবা, কোন 3টে ভুল যে আমি করলে সেগুলো আমার ফেসবুকের গাইডলাইন্সের বাইরে হতে পারে? তাহলে কি হবে, সে কিন্তু সম্পূর্ণভাবে আপনার ভিডিওটাকে দেখবে। এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লেগে তাহলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন। তাতে কি হবে, আপনার যার বন্ধু বান্ধব আছে না, তারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আর ভিডিও শেষে বরাবরই যেটা আমি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব আপনার সাথে জুড়ে থাকুন।